আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। সূরা আনফাল শব্দটা নামকরণ করা হয়েছে প্রথম আয়াত থেকে। সূরাটার প্রথম আয়াতে রব্বুল আলামিন বলতেছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আনফাল শব্দের অর্থ হচ্ছে গনিমতের মাল, অর্থাৎ যুদ্ধের পরে যে অর্থ সম্পদগুলা, যে মালামালগুলা সাহাবায়ে কেরাম ক্রয় করত, এইগুলোকে গনিমতের মাল বলা হতো। তৎকালীন যুগে যখন যুদ্ধ শেষ করার পর সাহাবায়ে কেরাম সবাই নিজ নিজ গন্তব্যে চলে আসলো। তো আমাদের সমাজে যেমন এক শ্রেণীর মানুষ আছে, আমরা এরকম কথা বলি যে চেয়ারম্যান সাহেবের কাছে যদি কোনো অনুদান আসে তাহলে মনে হয় সে তার আত্মীয় স্বজনদেরকে বেশি বেশি দেবে আর আমাদের একটু কম কম দেবে। বা মেম্বার যিনি আছে, এমপি যিনি আছে, আমরা এরকম মনে করি যে ওনার কাছে অনুদান আসলে ওনার আত্মীয় স্বজনরা বেশি বেশি পাবে, আমরা একটু কম পাবো। তৎকালীন যুগে সাহাবায়ে কেরামদের ভিতরেও একই অবস্থা ছিল। তারা বললো আমরা সকলেই যুদ্ধ করে কষ্ট করে এই মালগুলো নিয়ে আসলাম, না জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয় স্বজনদেরকে বেশি বেশি দেয় কিনা। এই চিন্তা ভাবনা যখন তাদের ভিতরে চলে এলো, অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলতেছি, এমন চিন্তা ভাবনা যখন সাহাবায়ে কেরামদের ভিতরে চলে আসলো, রব্বুল আলামিন তখন এই আয়াত কারিমা নাযিল করলেন ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। হে নবী আপনি বলে দেন গনিমতের মাল এর হক শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের। তারা যেই পথে যেইভাবে খরচ করবে সাহাবায়ে কেরামরা এই ব্যাপারে কোনো কথা বলতে পারবে না। এরপরে তেলাওয়াত আয়াত তেলাওয়াত করছি। এইখানে আজকে আলোচনার বিষয় হলো মুমিনদের 5টা গুণ, 3টি পুরস্কার। আর এই 5টা গুণ যদি কোনো মুমিনের ভিতরে থাকে রব্বুল আলামিন তার জন্য 3টা পুরস্কারে পুরস্কৃত করবেন বলে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনফালের ভিতরে বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুন নিশ্চয় মুমিন তো তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু যখন তাদের সামনে রব্বুল আলামিনের জিকির বলা হয়, যখন রব্বুল আলামিনের স্মরণ করা হয়, যখন তাদের সামনে আল্লাহর নাম বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম সঙ্গে সঙ্গে ভয়ে তাদের অন্তরটা প্রকম্পিত হবে। মুমিনের প্রথম গুণ হলো যখন মুমিন ব্যক্তির সামনে আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর নাম বলা হয়, ওই ব্যক্তি আল্লাহর নাম শোনার পরে সঙ্গে সঙ্গে একটা প্রকম্পিত হবে, আত্মার ভিতরে একটা ভয় চলে আসবে। আমি একটা কাজ করতেছি, হঠাৎ সেখানে আল্লাহর নাম বলা হলো, আল্লাহ স্মরণ করা হলো, তা আমার ভিতরে একটা ভয় চলে আসার কথা যে না জানি আমার কাজটা
ইসলাম শরীয়তের বিধিবিধান অনুযায়ী শরীয়তের বৈধ অনুযায়ী হচ্ছে কিনা, আমার এই কাজটা হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে, এই বিষয়টা ভাবনা নিয়ে সর্বপ্রথম তার অন্তরের ভিতরে একটা ঝাঁকি মারবে, প্রকম্পিত হবে। এটা মুমিনের এক নম্বর গুণ। রব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, মুমিন ব্যক্তির দুই নম্বর গুণ হলো যখন তাদের সামনে রব্বুল আলামিনের তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, অথবা কোনো নিদর্শন তাদের সামনে বলা হয়, আল্লাহর এই নিদর্শন শোনার সঙ্গে সঙ্গে কোনো ব্যক্তি যেন এই বিষয়টা নিয়ে ওয়াদ না করে, বরং আল্লাহর নিদর্শন শোনার পরে যেন তার মাথা নত করে দেয়। মুমিন ব্যক্তির দুই নম্বর গুণ হলো আল্লাহর তেলাওয়াত, আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত যদি করা হয় অথবা আল্লাহর কোনো নিদর্শন যদি সামনে আসে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কোনো স্বার্থ খুঁজবে না, সেইখানে আল্লাহর নিদর্শন পাওয়ার পর আস্তে করে মাথা নত করে দিয়ে সেটাকে মেনে নেবে। আর এই ব্যক্তির জন্য রব্বুল আলামিন বলেন যাদাতহুম ঈমানা, যদি কোনো ব্যক্তি এই তেলাওয়াত শোনার পরে মাথা নত করে দেয়, আমি রব্বুল আলামিন যাদাতহুম ঈমানা, তার ঈমান আরো অনেক গুণ বৃদ্ধি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিন ব্যক্তির দুই নম্বর গুণ হলো, যদি মুমিন ব্যক্তির সামনে আল্লাহর আয়াতুল কারিমা তেলাওয়াত করা হয়, আল্লাহর নিদর্শন বলা হয়, তো ওই ব্যক্তি সদা সর্বদা মাথা নত করে দিয়ে সেটাকে মেনে নেবে। আর রব্বুল আলামিন এই মেনে নেওয়ার কারণে যাদাতহুম ঈমানা, তার ঈমান আরো অনেক গুণ বৃদ্ধি করে দেয়। মুমিন ব্যক্তির তিন নম্বর গুণ হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন ব্যক্তির তিন নম্বর গুণ হলো সদা সর্বদা ভালো মন্দ সকল অবস্থায় রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল থাকবে। বিপদ আপদ বালা মুসিবত যাই কিছু হোক না কেন, সদা সর্বদা তাওয়াক্কুল থাকবে একমাত্র আল্লাহর উপরে, ইয়াকিন থাকবে শুধুমাত্র আল্লাহর উপরে। এটা হচ্ছে মুমিনের তিন নম্বর গুণ। খেয়াল করে দেখেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনে ফেলা হলো, জিবরিল আমিন এসে বলছে যে আপনার কি সাহায্য করতে পারি আমি? জাতির পিতা ইব্রাহিম বলছে, আপনিও আল্লাহ সৃষ্টি, আমিও আল্লাহ সৃষ্টি, সুতরাং আপনি আমার কোনো সাহায্য করতে পারেন না, বরঞ্চ আমি যে রব্বুল আলামিনের দাওয়াতের জন্য নমরুদের আগুনে পড়লাম, সে রব্বুল আলামিন তো আমাকে দেখতেছে, অবশ্যই ওই রব্বুল আলামিন আমার জন্য একটা কোনো পথ, উত্তম পথ খোলা রাখছে। আগুনের ভিতরে ফেলার পরেও তার ইয়াকিন ইখলাস আল্লাহর উপরে। এমনি ভাবে হযরত মূসা আলাইহিস সালামকে যখন ফিরআউন তাড়া করলো, তিন দিকে ফিরআউনের সৈন্য, সামনে লোহিত সাগর, উনার সঙ্গী সাথী যারা ছিল তারা বলছে, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, হে মূসা আমরা তো ধরা খেয়ে গেছি, পালানোর তো কোনো রাস্তা নাই, কারণ পিছনে ফিরআউনের সৈন্য, ডাইনে ফিরআউনের সৈন্য, বামে ফিরআউনের সৈন্য, সামনে বিশাল লোহিত সাগর, যাব কোন দিকে? ইন্না লামুদরাকুন, আমরা ধরা খেয়ে গেছি, পাকড়া হয়ে গেছি, বিপদে পড়ে গেছি। ক্বালা, মূসা বলল, কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় যে রব্বুল আলামিনের পথে আমরা বের হলাম, যে রব্বুল আলামিনের দাওয়াতের জন্য বের হলাম, যে রব্বুল আলামিনের একত্ববাদের কথা বলার জন্য আমরা রব্বুল আলামিনের রাস্তায় বের হলাম, অবশ্যই মাইয়া রাব্বি সায়াহদিন, যে রব্বুল আলামিন আমাদের জন্য উত্তম কোন রাস্তা খোলা রাখছে। বলুন সুবহানাল্লাহ। এমন অবস্থায় আপনি আমি থাকলে আপনার আমার আগল বিবেক চিন্তা কোন দিকে যাতে চিন্তা করে দেখুন। পিছনে ডাইনি বামে ফিরআউনের সৈন্য, তারা আক্রমণ করার জন্য ছুটে আসতেছে,
আর সামনে বিশাল লোহিত সাগর। এইখানেও ওই সমস্ত নবী রাসূলগুলা, ওই সমস্ত সাহাবায়ে কিরামগুলা, ওই সমস্ত উম্মতগুলা তাদের ইয়াকিন ইখলাস আল্লাহর প্রতি কতটাই দৃঢ় বিশ্বাস ছিল, এইখানে দাঁড়িয়েও তারা এই কথাই বলছে যে রব্বুল আলামিন আমাদেরকে পথ বাহির করে দেবেন। এটা তো গেল নবীদের কথা। আমাদের সাতক্ষীরায় একজন জিহাদি বক্তা আছে, আজিজুল ইসলাম জিহাদি নাম। রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্ত সময় পুলিশ এসে তারে হ্যান্ডক্যাপ দিল হাতে। ইফতার করার সুযোগ হয় নাই। ওনার মা বলছে, স্যার আমার সন্তান সারাদিন রোজা ছিল, ইফতার করার সময়টা দিন, নামাজের পর আপনার নিয়ে যান, সমস্যা নেই। বাস্তব সত্য ঘটনা। কিন্তু ওনার মায়ের পিছনে চুল ধরে দেওয়ালের গায়ে একটা বাড়ি দিয়ে কপাল ফাটিয়ে ফেলছে। ছোট্ট একটা মেয়ে ছিল, পুলিশের পা ধরে ধরছে, আঙ্কেল আমার আব্বুরে ছেড়ে দেন, আমার আব্বু রোজা ছিল, সিয়ারি করতে পারে নাই, মাহফিল শেষ করে এসে ঘুমাই পড়ছিল, সিয়ারি করতে পারে নাই, ওই অবস্থায় রোজা। ইফতারের পর নামাজ শেষ করাও আপনারা নিয়ে যান। পায়ের পরে পড়ছে, আঙ্কেল বলে লাথি মেরে ওরা উঠাই দিয়েছে ওখান থেকে। সর্বশেষ তার ইফতার করার সুযোগ দেয় নাই, নামাজের সুযোগ দেয় নাই, এখান থেকে নিয়ে গেছে 3 দিন পর্যন্ত। এই রোজা অবস্থায় নিয়ে গেছে। এই অবস্থায় 3 দিন পর্যন্ত তারে পিছনে হাত পা বেঁধে উপর করে শোয়ায় রাখছে, না খাওয়া অবস্থায়, নামাজও পড়তে দেয় নাই। 3 দিন পর একজন পুলিশ সুপার এসে বলছে যে হুজুর আজকে আপনার শেষ দিন, আজকে রাত্রে আপনার মারা হবে, আপনি শারীরিকভাবে প্রস্তুতি নেন। উনি বললো আমি 3 দিন না খাওয়া, আর পূর্বে 3 রোজা, 4টা দিন না খাওয়া, নামাজও পড়তে দেয় নাই। এই অবস্থায় যখন আমার এই কথা বলা হলো, আমি কি খাওয়া দাওয়া করবো এই কথা আমার মাথার ভিতরে আর নাই, চিন্তা ভাবনা নাই। আমি রব্বুল আলামিনের দিকে 2টা হাত বাড়িয়ে দিয়ে বললাম, রব্বুল আলামিন আমি তো কোনো অপরাধ করি নাই, আমার অপরাধ শুধু জালেম স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা, এটাই ছিল আমার অপরাধ। তুই এই জালেম যুগে যুগে যে সমস্ত স্বৈরাচার ছিল, একইভাবে তাকিয়ে দেখুন ওই যুগে হক্কানি আলেম যারা ছিল তাদের প্রতি এরকম জুলুম অবিচার হয়েছে। রব্বুল আলামিন যদি আমি কোনো অপরাধ করে থাকি তাইলে আমার মৃত্যু হোক, আমার কোনো সমস্যা নাই, কারণ তুমি অপরাধী। আর যদি এই জালেম স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা এটা যদি আমার অপরাধ না হয়ে থাকে, আমি যদি সত্য কথা বলে থাকি, হক কথা বলে থাকি, রব্বুল আলামিন তাহলে আপনার ফয়সালা আপনার হাতে বিচার দিলাম, আপনি যেটাই খুশি করবেন। ওনাকে নিয়ে যাওয়া হলো, চোখ বেঁধে কালো কাপড় দিয়ে, মাথায় ক্যাপ মতো দিয়ে, হাতে পায়ে শেকল দিয়ে একটা মাঠের ভিতরে নিয়ে যাওয়া হলো। পিছনে বন্দুক ঠেকালো, 1 বার নয় 2 বার নয় 3 বার চেষ্টা করলো, বন্দুক থেকে তখন গুলি বার হয় না। বলে স্যার বন্দুক তো গুলি বার হয় না, বন্দুক মনে নষ্ট হয়ে গেছে, আরেকটা দাও। আরেকটা নিয়েও যখন পিঠে বন্দুক ঠিকই বলছে, এখন আপনি কালেমা পড়ুন, আপনার এবার তো আর উপায় নাই, কারণ আগে যেটা ছিল ওটা নর্মাল, এখন যেটা আছে এটা অরিজিনাল। আবার টেকআপ দিল, গুলি বাইরে হয় না। ওসি সাহেব গাড়ির ভিতর থেকে বলছে ওই অবস্থায় বাইরে একটু বন্দুকের নলটা দিয়ে দেখো তো যায় কিনা। পিঠের থেকে একই অবস্থায় বন্দুকের নল নিয়ে অন্যদিকে যখন যায়, গুলিটা বাইরে হয়ে চলে যায়। এই অবস্থায় আবার তার পিঠে বন্দুক ধরলো, গুলি বাইরে হয় না। তার ইয়াকিন ছিল, আল্লাহর উপরে বিশ্বাস ছিল। বন্দুক যখন গুলি বাইরে হয় না, বলে এভাবে তো হবে না, কারেন্ট শট দিতে হবে। তার সমস্ত গায়ে কারেন্টের তার পিছানো হলো, নেগেটিভ পজিটিভ একসাথে প্লাগ দিয়ে লাইন দিয়ে সুইচ চাপ দিল, কারেন্ট নাই, কারেন্ট বন্ধ। সুইচ অফ করে কারেন্ট চালু হয়ে যায়, সুইচ অন করে কারেন্ট বন্ধ। ওনার বাস্তব মুখী শোনা। অনেক সময় ওনার সাথে বসে গল্প করলাম, কথাগুলো শুনলাম, চোখে পানি ধরে রাখা যায় না। তো মুমিন ব্যক্তির গুণ হলো, বিপদ আবার যাই কিছু হোক না কেন, গলায় ফাঁসির দড়ি ঝোলানো থাকবে, বুকে পিস্তলের নল ঠেকানো থাকবে। এই অবস্থায়ও কোনো মানুষের কাছে, কোনো জালিমের কাছে তারা আত্মসমর্পণ করবে না, কোনো জালিমের কাছে তারা জীবন ভিক্ষা চাবে না। জীবন ভিক্ষা চাবে শুধুমাত্র আল্লাহর কাছে।
আরে জীবন ভিক্ষা না চাওয়ার কারণে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের ফাঁকে তাকেও একই অবস্থায় হাসপাতালের ভিতরে মিথ্যা কথা বলে হাসপাতালে নিয়ে তার শরীরে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছিল। কিন্তু এই বিচার দুনিয়ায় আমরা পাই বা না পাই, পরকালে আমরা ঠিকই পাবো। তাইলে মুমিনের 3 নম্বর গুণ হলো মুমিন বিপদ আপদ বালে মুসিবত যেইখানে পড়ুক না কেন সদা সর্বদা ইয়াকিন, ইখলাস, তাওয়াক্কুল, বিশ্বাস শুধুমাত্র থাকবে আল্লাহর উপরে। মুমিনের 4 নম্বর গুণ হলো আল্লাযিনা ইউকিমুনাস সালাতা, মুমিন ব্যক্তি নামাজ কায়েম করবে। নামাজ পড়া আর নামাজ কায়েম করা দুইটা কিন্তু দুই রকম। নামাজ পড়া মানে আমি একা একাই নামাজ পড়তেছি, আমি কারণ নামাজের দাওয়াত দিলাম, মানে এটা হচ্ছে নামাজ পড়া, আমি নামাজ পড়তেছি। আর নামাজ কায়েম করা মানে হলো আমি আমার গোটা পরিবারকে দিয়ে নামাজ কায়েম করা। আমি একা একা পড়বো না, আমি আমার গোটা পরিবারকে নিয়ে নামাজ পড়বো। আমি একটা মেম্বার, আমার দায়িত্ব হলো গোটা ওয়ার্ডের সকলকে নিয়ে নামাজের দাওয়াত দেওয়া। যে ব্যক্তি চেয়ারম্যান, তার দায়িত্ব হলো পুরা ইউনিয়নের সকলকে নামাজের দাওয়াত দেওয়া। যে ব্যক্তি এমপি, তার দায়িত্ব হলো তার পুরা উপজেলায় যতগুলো মানুষ আছেন সকলকে নামাজের দাওয়াত দেওয়া। যে ব্যক্তি প্রধানমন্ত্রী, তার দায়িত্ব হলো পুরা দেশের সকলকে নামাজের দাওয়াত দেওয়া। আমি এইখানে বসে যতই আপনার নামাজের দাওয়াত দেই না কেন, যতই বলে নামাজ পড়লে এই হবে, নামাজ না পড়লে ওই হবে, আপনাদের ভিতরে যতটুকু দৃঢ়তা আসবে, ভয় আসবে, তার চেয়ে বেশি ভয় আসবে যখন সংসদ থেকে আইন পাশ করা হবে বাধ্যতামূলক ভাবে, এবং এলাকায় এলাকায় দুসজন প্রশাসন দেওয়া হবে, আর বাধ্যতামূলক নামাজের আদেশ করা হবে, নামাজ না পড়লে জরিমানা করা হবে। তখন প্রত্যেকটা মানুষ বাধ্যতামূলকভাবে নামাজ পড়বে। এই জন্য যদি নামাজ কায়েম করতে হয়, তাহলে আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র পর্যায় পর্যন্ত কোরআন দিয়ে যারা দেশ চালাইতে পারে এমন ব্যক্তিদেরকে সেইখানে বসানো, যেন তারা আমাদেরকে এই সমস্ত বিষয় সহযোগিতা করতে পারে, আর আমরাও তাদের সহযোগিতায় অগ্রসর হতে পারি। এই সমস্ত মানুষদের যদি আমরা ক্ষমতায় বসাইতে পারি, ক্ষমতার চেয়ারে বসাইতে পারি, তাইলে আমাদের দেশে কিন্তু শান্তি আবার ফিরে আসবে। আমি উদাহরণ দিয়ে এইভাবে একটা কথা বলে থাকি। একটা দোকানদার ছিল, দোকানদারের মেয়ের নাম ছিল শান্তি, আর ওই দোকানদারের একটা কর্মচারী ছিল, নাম ছিল ইসলাম। এখন গোপনে গোপনে শান্তি এবং ইসলামের ভিতরে প্রেম শুরু হয়ে গেছে। এখন এদের এই প্রেম, এদের এই সম্পর্কের কথা ঘটনাক্রমে দোকানদার বুঝতে পারলো যে আমার দোকানের কর্মচারী আমার মেয়ের সঙ্গে লাইন মারা শুরু করছে। এখন দোকানদার একজন কর্মচারী ইসলামকে ধরে পিটান শুরু করলো। পিটাইতে পিটাইতে দোকান থেকে বাইরে করে দিয়েছে যে তোর মতো ব্যক্তিরা আমি আমার দোকানে রাখবো না, তুই চলে যা। তো ইসলামকে মাধ্যম দিয়ে পিটাই বিদায় করে দিছে। সন্ধ্যায় ওনার বাসায় দিয়ে ওনার মেয়ে শান্তিকে আর খুঁজে পায় না। এলাকার মানুষদেরকে বলে, কি ব্যাপার, আমার শান্তি কোথায়, আমার শান্তি কোথায়? এলাকার কিছু বুদ্ধিজীবী মানুষ ছিল, তারা বলছে আপনার শান্তিরে খোঁজ করতেছেন, আপনার দোকানের কর্মচারী ইসলাম সে কোথায়? ওরা তো সকালবেলা দোকান থেকে পেটাই বিদায় করছি। এলাকার এই মানুষগুলো বলছে, আরে বোকা, আপনার দোকানের কর্মচারী ইসলামকে আপনি পিটাই বিদায় করছে, এখন শান্তি খোঁজ করতেছেন? আপনার শান্তি ইসলামের সাথে বিদায় নিয়ে চলে গেছে। আপনার মেয়ে শান্তি শুধু আপনার কর্মচারী ইসলামের সঙ্গে ভেগে চলে গেছে। কাজে আমরা যদি ইসলামকে বিদায় করে শান্তি তালাশ করি, বিয়ের আগে সন্তানের বাবা হওয়া যেমন বোকামি, যেমন মূর্খতার পরিচয়, ইসলাম বিদায় করে শান্তির আশা করা এর চেয়ে বড় বোকামি আর মূর্খতার পরিচয়। এই জন্য শান্তি খোঁজ করতে হলে আগে আমাদের ইসলাম দরকার। ইসলাম যেখানে আছে শান্তি সেইখানেই আছে, ইসলাম যেখানে নাই শান্তি সেখানে নাই। যদিও বাহ্যিক দৃষ্টান্তে শান্তি, কিন্তু আমাদের আত্মার দিক থেকে আমরা শান্তি পাবো না। যদিও দেখা যায় আমরা খাওয়া পড়া করে ভালোভাবে বেঁচে আছি, কিন্তু আত্মার ভিতরে একটা রক্তক্ষরণ হবে, আত্মার যে শান্তি, এই শান্তি আপনি আমি পাবো না। তাহলে মুমিনের 4 নম্বর গুণ হলো তারা নামাজ কায়েম করবে। আর নামাজ কায়েম করার জন্য যা কিছু দরকার, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে সর্ব অবস্থায় নামাজ কায়েম করার প্রচেষ্টা করা মুমিনের 4 নম্বর গুণ।
মুমিনের 5 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তাদের রব্বুল আলামিনের পক্ষ থেকে যে রিজিক দেওয়া হয়েছে এই রিজিক তারা আল্লাহর পথে খরচ করবে। শুধুমাত্র নিজেই ভক্ষণ করবে না, তাদের এই রিজিক থেকে তাদের আত্মীয় স্বজন যারা আছে, প্রতিবেশী যারা আছে, গরিব মিসকিন যারা আছে, বাড়ির পাশে যারা অসহায় মানুষ আছে, সকলকে তার এই রিজিক থেকে যে অংশ আল্লাহ বলছেন অপর ব্যক্তিকে দেওয়ার, আমার বাড়ির প্রতিবেশীর যে হক আছে এটা তাদের পৌঁছে দেবে। এটা মুমিনের 5 নম্বর গুণ। তাইলে মুমিনের 5টা গুণ হলো, 1 নম্বর গুণ হলো যে আল্লাহর কথা যখন শুনবে, আল্লাহ স্মরণ যখন শুনবে, তাদের ভয়ে তাদের অন্তরটা প্রকম্পিত হবে। 2 নম্বর গুণ হলো যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় অথবা নিদর্শন বলা হয় তখন তারা মাথা নত করে দেবে আর আল্লাহ তাদের ঈমান বৃদ্ধি করে দেবে। 3 নম্বর মুমিনের গুণ হলো সদা সর্বদা ভালো মন্দ বিপদ আপদ যা কিছু হোক না কেন সর্বাবস্থায় তাওয়াক্কুল থাকবে আল্লাহর উপরে। মুমিনের 4 নম্বর গুণ হলো মুমিন ব্যক্তি নামাজ কায়েম করবে আর নামাজ কায়েম করার জন্য যা কিছু দরকার সবকিছু তারা প্রচেষ্টা করবে। মুমিনের 5 নম্বর গুণ হলো তাদের যে রিজিক দেওয়া হয়েছে এই রিজিক থেকে তারা আল্লাহর পথে খরচ করবে। এই 5টা গুণ যদি কোনো মুমিন ব্যক্তির ভিতরে থাকে, আল্লাহ বলে ইন্নামাল মুমিনুন, ওই ব্যক্তি নিশ্চয়ই খাঁটি মুমিন। ওর পুরস্কার আছে 3টা রব্বুল আলামিনের কাছে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এই 5টা গুণ যার ভিতরে আছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, ওই ব্যক্তি হলো হকপন্থী মুমিন, সত্যিকারের মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, ওই ব্যক্তির জন্য 1ম নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, ওই ব্যক্তির সম্মান আমি রব্বুল আলামিন আসমান থেকে বাজেট করে দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার সব মানুষ যদি তারা অপমান করার চেষ্টা করে, দুনিয়ার সব মানুষটাকে রাজাকার বলবে, দুনিয়ার সব মানুষটাকে দর্শক বলবে, তারা জেনাকার বলবে, তারা যুদ্ধ অপরাধী বলবে, আমি রব্বুল আলামিন আসমান থেকে তার শান্তির জন্য, আমি রব্বুল আলামিন আসমান থেকে তার সম্মানের বাজেট করে দিয়েছি। দুনিয়ার সব মানুষ যদি তারা অপমান করার চেষ্টা করে, এক পর্যায়ে দুনিয়ার সব মানুষের কাছে সম্মান পেয়ে যাবে, কোনো মানুষ তারা অপমান করতে পারবে না, যতই চেষ্টা করুক। আল্লাহ বলেন সম্মান আমি রব্বুল আলামিন আসমান থেকে বাজেট করে দেব। পৃথিবীর সব মানুষ যদি চেষ্টা করে অপমান করার জন্য, ওরা কেউ অপমান করতে পারবে না। এটা ওই মুমিন ব্যক্তির 1ম নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো ওয়া মাগফিরাতু, ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি maaf করে দেব। 3 নম্বর গুণ হলো ওয়ারিজকুন কারীম, আমি আসমান থেকে সম্মানিত রিজিক তার জন্য ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। যদি সম্মান আল্লাহর পক্ষ থেকে বাজেট হয়ে যায় আর রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি ক্ষমার ঘোষণা হয়ে যায় আর বেঁচে থাকার জন্য খাওয়া দাওয়ার জন্য যে রিজিক দরকার, এই সম্মানী রিজিক যদি আল্লাহর পক্ষ থেকে বাজেট হয়ে যায়, আপনার আমার আর কি চাই? সম্মান দিয়ে দিল আল্লাহ, জীবনের গুনাহ ক্ষমা করে দিল আল্লাহ, খাওয়া দাওয়ার জন্য সম্মানী রিজিকের ব্যবস্থা করলো আল্লাহ, আর কি চাই? এখন এই 3টা পুরস্কার নেওয়ার জন্য এই 5টা গুণে গুণান্বিত হতে হবে আপনাকে আমাকে। যদি আপনি আমি এই 5টা গুণে গুণান্বিত হতে পারি, তাইলে আপনার আমার জন্য 3টা পুরস্কার। ক্ষমা করে দিয়েই কিন্তু শেষ না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি খাস দিল তওবা করে, নেক আমল করা শুরু করে, খাস দিল তওবা করলো, ঈমান আনলো আর ওই অনুযায়ী আমল করার চেষ্টা করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। সাইয়্যাত মানে খারাপ কাজ, গুনাহের কাজ, হাসানা মানে নেকির কাজ, সুন্দর কাজ। আল্লাহ বলেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তার বিগত গুনাহগুলো শুধু ক্ষমা করে দিয়েই শেষ না, তার পিছনে সব গুনাহগুলো আমি রব্বুল আলামিন নেকি দিয়ে পরিবর্তন করে দেব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে এই 3টা পুরস্কার নেওয়ার জন্য এই 5টা গুণে আগে গুণান্বিত হতে হবে। রব্বুল আলামিন জানেন আমরা শুনলাম সংক্ষিপ্ত সময়ে, সর্বপ্রথম আমাকে সহ আমাদের সকলকে সঠিকভাবে বুঝে এই 5টা গুণে গুণান্বিত হয়ে 3টা পুরস্কার অর্জন করে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে ঈমানের হালত রব্বুল আলামিন যেন মৃত্যু নসিব করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।